বিয়ের পরে এটা আমার প্রথম পুজো। চলুন আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিই। হাই, আমি সোনালি, আমি থাকি কেরালা একটি ছোট্ট শহরে আমার হাজবেন্ডের সাথে। বেশ কিছুদিন হলো আমি বাড়িতে এসেছি। আর কেরালাতে থাকতেই আমি মাকে বলেছিলাম এবারের পুজোটা আমিই করব। তো পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমি বেরিয়ে পড়লাম লক্ষ্মী মাকে আমাদের বাড়িতে আনার উদ্দেশ্যে। গিয়েই দেখি বাজারে এত পরিমাণে ভিড়, সবাই মাকে বাড়ি নেওয়ার জন্য বাজারে এসছে। আমরাও ভিড় ঠেলে আমাদের বাড়ির লক্ষ্মীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আস্তে আস্তে দেখলাম পদ্ম ফুলের একটা দোকান, একটা কাকুনি দাঁড়িয়েছিল। আর সেদিন পদ্মের এমনই দাম ছিল, একটা পদ্ম নাকি 50 টাকা। যাই হোক, বাড়িতে আসার পরেই রাত তখন বাজে 3:45। আমি আমার বোন মিলে আলপনা কমপ্লিট করছি। যেহেতু সকালে উঠে অনেক ভোগ তৈরি করতে হবে আমাদের বাড়ি মা লক্ষ্মীর জন্য, এজন্য একটুও সময় পাবো না বলে আগের দিন রাত্রেবেলায় আলপনাটা সেরে ফেলেছিলাম। সন্ধ্যা লাগার কিছুটা আগেই মা আমায় বলল, যাও তুমি গিয়ে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে সাজিয়ে দাও, আর তুমিও রেডি হয়ে আসো, বাকি কাজটা আমি একাই করে নেব। মায়ের কথা শুনে আমিও আমাদের বাড়ির মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আপনারা বলবেন আমাদের মা লক্ষ্মীকে আপনাদের কেমন লাগছে, আর আপনাদের কাদের কাদের বাড়িতে মা লক্ষ্মী এসছে আমাকে সেটাও কমেন্টে জানাবেন। আমিও রেডি হয়ে এসে এদিকে মায়ের হাতে হাতে একটু পুজোর কাজ করে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ মশাই চলে আসবে। আপনারা জানাবেন লক্ষ্মী পুজোর দিন আপনারা কারা কারা বাজি ফুটিয়েছেন। আমার বাবু আবার বম বাজিতে ভীষণ ভয়, তাই আমি তারাবাজিই ফুটিয়েছিলাম। চলুন আজকের মতো তাহলে বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গল্পে। আপনারা প্রত্যেকে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।